আসসালামু আলাইকুম। এই বর্ষা সিজনে যারা শশা চাষি তাদের উদ্দেশ্যে বলছি, তার আগে যারা সদর কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি করে নিন। পাশাপাশি আমাকে একটু সাপোর্ট হিসাবে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে যাব মূল কথায়। যারা এই তীব্র তাপদাহে শশা লাগিয়েছেন কোরবানি ঈদকে টার্গেট করে, তাদের উদ্দেশ্যেই আমার দুটি কথা। আমরা সকলেই হাইব্রিড শশা বিভিন্ন জাতির বিভিন্ন কৃষক করে থাকি। ইহাও জানি হাইব্রিড শশার চারা ছোট শিশু বাচ্চাদের মতোই লালন পালন করতে হয়, সর্বক্ষণ লেগে থাকতে হয়। কি অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা হয়তো আমরা কতটুকু জানি। তীব্র গরমে 40 ডিগ্রি বা 45 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা সহ করা ধারণ ক্ষমতা এই হাইব্রিড শশা গাছের আছে কিনা? না বন্ধুরা, হাইব্রিড শশা গাছের এত তীব্র তাপদাহ সহ করার ক্ষমতা রাখে না, যার জন্য এই গরমে অতি তাপমাত্রা জেনে বুঝে বীজ লাগাতে হবে। বিশেষ করে যদি আপনার হাইব্রিড শশা বীজ লাগান, সেক্ষেত্রে তাপমাত্রা ধারণ ক্ষমতা সহ করার মতো বীজ লাগাইতে হবে। আমি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে